সুন্দর পরিষ্কার হয়ে গেল। রংটা দেখুন কত সুন্দর এসেছে। এরকম এক পিস মাছ পাতে থাকলে বাঙালির আর কি চাই। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুড নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কাল আমাদের পুকুর থেকে অল্প কিছু মাছ ধরা হয়েছে। কই মাছ, জিওল মাছ, বেশ বড় বড় সাইজের ল্যাটা মাছ। সময়ের অভাবে মাছ ধরা ভিডিওটি শ্যুট করতে পারিনি। তো যাই হোক, আজকে তেল কই রান্না করছি, বাঙালির ভীষণ জনপ্রিয় একটা রেসিপি। তেল কই সাধারণত আদা জিরে দিয়ে বা সর্ষে বাটা দিয়ে রান্না করে। আমি যেইভাবে বাড়িতে তেল কই রান্না করি, আলাদা একটা মশলা ব্যবহার করি আমার মায়ের কাছ থেকে শেখা। এই মশলা দিয়ে তেল কই রান্না করলে আমার অন্য কিছু রান্না করতে হয় না, খেতে এতটাই সুস্বাদু হয়, পাতে অন্য কিছু কেউ নিতেই চায় না। ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এই অন্যতম মশলা দিয়ে তেল কই রান্নার রেসিপিটি আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। কাল মাছ ধরে হাঁড়িতে রেখে দিয়েছিলাম, মাছ আলাদা পাত্রে ঢেলে নেব। লাঠা মাছগুলো দেখুন কেমন শান্ত হয়ে আছে। ল্যাটা মাছগুলো না পেকে হলুদ হয়ে গেছে। এই দেখুন লাঠা মাছের সাইজ বেশ বড় বড়। পেটের দিকটা দেখুন একদম পাকা ল্যাঠা। জিওল মাছগুলো দেখুন একদম পাকা জিওল। এই জিওল রান্না করলে খেতে যা লাগবে না। কই মাছগুলো অবশ্য খুব বেশি বড় না। এই দেখুন কই মাছ তো শুকনো জায়গাও চলতে পারে। দেখুন যে যেখানে পারছে সেদিকে চলে যাচ্ছে। বটি নিয়ে মাছ কাটতে বসে পড়েছি। 4টি জিওল মাছ আছে, একসঙ্গে রান্না করে ফেলবো। জিওল মাছ পরিষ্কার করার জন্য যে ডুমুর পাতা নিয়ে আসলাম। তেল কইয়ের সঙ্গে আজকে তেল জিওলও হবে। একটু বেশি করে নুন দেব। মাছ কোটার জন্য ছাই নিয়েছি। কই মাছগুলো ভীষণ পিছল, ধরতে সুবিধা হবে। মাছের ফুলকাটা এভাবে কেটে ফেলে দিলাম। আর মাছের ভেতরটা দেখুন ডিম হয়েছে। ভিতরের পিত্তটা এভাবে ফেলে দেব একটা কাঠি দিয়ে। কই মাছগুলো কাটা হয়ে গেল। জিওল মাছগুলো মরে গেছে। জিওল মাছের কাঁটা দেখেছেন? কাঁটা দুটো ভীষণ মজবুত। ডুমুর পাতা দিয়ে মাছ ঘেঁষে ঘেঁষে পরিষ্কার করে নেব। এই দেখুন মাছটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। আরও একটা পরিষ্কার করে নিয়েছি।
মাছের পেটে দেখুন ডিম হয়েছে। জিওল মাছের ডিম এরকম কালচে দেখতে হয়। একটা কাঠি দিয়ে জিওল মাছের শিরাটা বের করে নেব। এইভাবেই সব শিরা বের করে নেব। আজকে মাছ কাটতে অনেকটা দেরি হয়ে গেল। কই জিওল মাছ কাটতে একটু সময় লাগে। মাছ ধুয়ে নিয়ে খুব শিগগিরই উনুনের পাড়ে ফিরছি। কই মাছ কুটতেও যত দেরি, ধুতেও দেরি, তাড়াহুড়ো করলেই হাত চিড়ে যাবে। উনুন ধরিয়ে দিলাম, মাছ ভাজতে ভাজতে শিলে মশলা করে ফেলবো। নুন, হলুদ গুঁড়ো, শুকনো খোলায় চিনে বাদাম ভেজে নেব। সর্ষের তেল, ভালো করে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। তেল খুব বেশি গরম করা যাবে না, হালকা গরমে মাছ ছাড়তে হবে। হাত দিয়ে ঘেঁষে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। খোসাগুলো একদম পরিষ্কার হয়ে গেল। আদা, হাফ চামচ মতো ধনে, গোটা জিরে, 1 চামচ মতো মৌরি, 3টে এলাচ, 5-6টা মতো শুকনো লঙ্কা, চিনি বাদাম। মাছ এবার উল্টে দেব। এই যে এলাচ আর মৌরি দিলাম, এর সুন্দর একটা ফ্লেভার আছে, তেল কইতে থাকলে খেতে ভালো লাগবে। আর চিনি বাদাম দিলাম, এতে করে তেল কই স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। তেল কই রান্না করার জন্য মাছ কিন্তু খুব কড়া করে ভাজলে হবে না। উনুনের জাল কমিয়ে দিয়ে হালকা করে ভেজে নিলাম। বাকি মাছগুলো এইভাবে হালকা করে ভেজে নেব। একসঙ্গে জিওল মাছগুলো ভেজে নেব। মাছগুলো হালকা করে ভাজলে ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে। জিওল মাছগুলো হালকা করে ভেজে নিলাম।
কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। তেজপাতা, কালো জিরে, পেঁয়াজ বাটা, পেঁয়াজ 50% ভেজে নেব। পেঁয়াজ 50% ভেজে নিলাম। সব মশলা একবারে বেটে রেখেছিলাম দিয়ে দেব। শিল নোড়া ধুয়ে রেখেছিলাম দিয়ে দেব। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। চেরা কাঁচা লঙ্কা, টমেটো একটু বড় করে কেটে রেখেছি দিয়ে দেবো। টমেটো একটু টক ভাব আছে, দিয়ে দেবো একটু চিনি। এবার ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়ার আগ পর্যন্ত। পাশ দিয়ে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলা থেকে সুন্দর ভাজা গন্ধ ছেড়ে দিয়েছে। রংটা দেখুন কত সুন্দর এসেছে। এবার জল দিয়ে দেব। জলের পরিমাণটা এখানে কম দিতে হবে। ঝোল ফুটে উঠেছে। ভেজে রাখা মাছ দিয়ে দেব। উনুনের জাল কমিয়ে দিয়ে 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এরকম এক পিস মাছ পাতে থাকলে বাঙালির আর কি চাই। আজকে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। ঝাল নুন একদম পারফেক্ট। মাছটা নরম করে ভেজেছিলাম। দেখুন মশলাটা কত সুন্দর ঢুকেছে আর কতটা নরম মাছ। এই যে আলাদা করে একটা মশলা ব্যবহার করেছি, এলাচ, মৌরি, চিনেবাদাম, এটাতেই আরও বেশি সুস্বাদু হয়েছে খেতে। খেতে এতটাই সুস্বাদু হয়েছে আঙুল না চেটে থাকতে পারলাম। এভাবে একদিন তেল কই রান্না করে দেখুন, আমার মতো আঙুল চেটে খাবেন। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওয় নতুন রেসিপি নিয়ে।